বাজারে একটি মুরগি এসেছে, মুরগিটির নাম হচ্ছে প্যারেন্ট মুরগি। তো এই মুরগিটি কিভাবে একটু সিম্পল ওয়েতে অথেন্টিক উপায়ে রান্না করবেন সেই প্রসেসটাই আজকে আমি আপনাদের সাথে দেখাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে ফিরে যাওয়া যাক। তো রান্নাটি শুরু করার জন্য আমি প্রথমে মুরগিটিকে খুব ভালোভাবে ধুয়ে একটি ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি। আজকে আমি রান্নাটা হাতে মাখিয়ে করব। সেজন্য আমি প্রথমে মাংসগুলোকে মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, এলাচ দারচিনি দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব 2 টেবিল চামচ আদা বাটা। তারপর দিয়ে দেব 2 টেবিল চামচ রসুন বাটা। তারপর দিয়ে দেব 1.5 টেবিল চামচ জিরা বাটা। তারপরে হলুদ দিয়ে দিব, মরিচ দিয়ে দিব একে একে, তারপরে লবণ দিয়ে দিব। সবগুলো মশলাই আমরা দিয়ে দিব। তারপর তেল দিয়ে দিব। তেল দিয়ে এখন মুরগিটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। তেলের পরিমাণটা দিবেন আপনি যতটুকু মাংস নিচ্ছেন তার অনুযায়ী আপনি তেলটা দিয়ে নেবেন। তারপরে মাংসটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। মাংস মাখানোটার উপরেই কিন্তু আপনার মুরগির টেস্টটা নির্ভর করে। মাংসটা এমনভাবে মাখাতে হবে যেন এই মাখানোর মধ্যেই আপনার 50% হয়ে যায়। তো আমার মাখানো শেষ। এই প্যারেন্ট মুরগিগুলো গরুর মাংসের চাইতে আরও বেশি শক্ত হয়। সেজন্য আমি এটা আপনার প্রথমেই প্রেসার কুকারে 2-3টা সিটি দিয়ে নিয়েছি। দিয়ে নিয়ে এবার আমি একটু রসুনের বাগার দিয়ে তখন এই প্রেসার কুকারে যে মুরগিটা রান্না করেছিলাম সেটা ফ্রাই প্যানে ঢেলে দিলাম। এই প্রসেসটা ফলো করবেন। এই বাগারটা দিলে কিন্তু তরকারির স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। তো এই বাগারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। একটু সরিষার তেলের মধ্যে একটু রসুন দিয়ে ফোড়ন দিয়ে দিবেন, দেখবেন আপনার রান্নাটা অনেক বেশি মজা হবে। আর এই মুরগি বাজার থেকে কিনে নিয়ে আসলে অবশ্যই আপনার একটু প্রেসার কুকারে দিতে হবে, আর না হয় কিন্তু আপনার সিদ্ধ করতে করতে অনেক বেশি সময় লেগে যাবে। সেজন্য অবশ্যই আপনি প্রেসার কুকারে একটু 3-4টা সিটি দিয়ে নেবেন, তাহলে আপনার রান্না করতে বেশি সময় লাগবে না। কথা বলতে বলতে এই যে দেখেন আমার রান্না একদম শেষ পর্যায়ে, আমার রান্না কিন্তু রেডি। আপনার যখন তেলটা সব মশলা ছাড়িয়ে উপরে চলে আসবে তখনই ভাববেন যে আপনার রান্নাটা একদম পারফেক্ট হয়েছে, একদম সম্পূর্ণ হয়ে গিয়েছে। তো এই ছিল আমার সম্পূর্ণ রান্নার প্রসেস। তো আরেকটু কথা বলে রাখি, রান্নার মাঝখানে কিন্তু আমি একটু সয়া সস আর একটু আপনার টমেটো সস দিয়েছিলাম, এতে রান্নার মজাটা কিন্তু আরেকটু বেড়ে যায়। এই যে আমার সম্পূর্ণ রান্না রেডি। তো যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিয়ে পাশে থাকবেন, কমেন্টস করে পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো ব্লগে, অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই প্লিজ আমার পাশে থাকবেন। সবার জন্য শুভকামনা রেখে আমার ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা অ্যান্ড টেক কেয়ার।